নম্বর বৈদেশিক বাণিজ্যে ঘাটতি ক্রমবর্ধমান মানে আস্তে আস্তে বাড়ছে। জনসংখ্যার বহুমুখী চাহিদা পূরণ এবং উন্নয়নের জন্য আমাদের ভোগ্যপণ্য মূলধনী দ্রব্য আমদানি বাবদ ভোগ্যপণ্য আমরা যেগুলো খাই সেগুলোকে বলে ভোগ্যপণ্য। মূলধনী দ্রব্য বলতে যেগুলো থেকে খুব টাকা পয়সা আসে, আমদানি মানে অন্য দেশ থেকে আনাকে সেটাকে আমরা বলি আমদানি বাবদ প্রচুর অর্থ ব্যয় করতে হয়। উন্নয়নের জন্য আমাদের ভোগ্যপণ্য ও মূলধনী দ্রব্য আমদানি বাবদ প্রচুর অর্থ ব্যয় করতে হয়, যা আমাদের রপ্তানি আয়ের তুলনায় অনেক বেশি হয়ে যায়। রপ্তানি বলতে আমাদের দেশ থেকে যখন অন্য দেশে কোনো জিনিস বা যে কোনো দ্রব্য সামগ্রী বাংলাদেশ থেকে যদি অন্য কোনো দেশে বিক্রি করা হয় সেটাকে বলে রপ্তানি। আর অন্য দেশ থেকে যদি বাংলাদেশে কিনে নেওয়া হয় সেগুলোকে বলে আমদানি। আমদানির পরিমাণটা বেশি হয়, রপ্তানি কম হয়, এই জন্য আমাদের দেশে অনেক ঘাটতি হয়। এই জন্য বাণিজ্যের ভারসাম্যতা অব্যাহত ঘাটতি দেখা যায়। বর্তমানে বিভিন্ন দেশে আমাদের দেশের পণ্য সামগ্রীর রপ্তানি বৃদ্ধি পাওয়ায় বাণিজ্য ঘাটতির পরিমাণ হ্রাস পাচ্ছে। মানে বর্তমানে বিভিন্ন দেশে আমাদের দেশের আমাদের দেশে যত পণ্য সামগ্রী আছে রপ্তানি বৃদ্ধি পাওয়ার বাণিজ্যের ঘাটতির পরিমাণটা হ্রাস পেয়ে যাচ্ছে। এছাড়া প্রবাসীদের প্রেরিত অর্থের রেমিটেন্স, প্রবাসীদের প্রেরিত পাঠানো, যারা প্রবাসী কাজ টাজ করে তারা কিন্তু আমাদের দেশে প্রচুর টাকা পয়সা পাঠায়। সে অর্থের রেমিটেন্স কারণে আমাদের চলতি হিসাব খাতে ঘাটতি দূর হয়ে ঊর্ধ্বতা সৃষ্টি হয়েছে। রেমিটেন্সের কারণে অন্য দেশ থেকে যখন প্রবাসীরা যখন টাকা পয়সা পাঠায় বা রেমিটেন্স, আমাদের দেশে কিন্তু ঘাটতিটা পূরণ হয়ে গেছে। 11 নম্বর বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাস। অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের যে পরিমাণ অর্থের প্রয়োজন তা দেশের অভ্যন্তর থেকে মানে দেশের ভিতর থেকে সংগ্রহ করা যায় না, তাই বিদেশি সাহায্যের উপর নির্ভর করতে হয়। তবে আশার কথা হলো বর্তমানে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হার হ্রাস পাচ্ছে আস্তে আস্তে, মানে যেটা নির্ভর করতে হয় সেটা পরিমাণটা হ্রাস পাচ্ছে। কেননা এসব সাহায্যের অপর্যাপ্ততা, অনিশ্চয়তা, প্রতিকূল শর্তসমূহ ও সময় ক্ষেপণের দরুন আমাদের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়। মানে সময় লাগে বেশি, অনিশ্চয়তা, শর্ত আছে, অপর্যাপ্ততা, এসব শর্তর কারণে উন্নয়নের কার্যক্রম ব্যাহত হয় মানে বাধা হয়। তাই অভ্যন্তরীণ উৎসের উপর নির্ভরতা বাড়ছে। অভ্যন্তরীণ মানে ভিতরের, দেশের ভিতরে উৎসের উপর, উৎস মানে তৈরি, ওপর নির্ভরতা বাড়ছে, যা ইতিবাচক অগ্রগতি হিসাবে চিহ্নিত করা হয়। ইতিবাচক। 12 নম্বর অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোর ক্রমোন্নতি। অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোর ক্রমোন্নতি। 12 নম্বর দেশের উৎপাদন বৃদ্ধি, উৎপাদনের উপকরণ মানে মনে করো আমি ফসল উৎপাদন করব, তো সেটার উপকরণ হিসাবে কি থাকবে? সার থাকবে, পানি সেচ থাকবে, তারপরে চারা থাকবে, তার সাথে শ্রম থাকবে। এইসব বিষয়গুলোকে টাকা পয়সা দিয়ে যেসব জিনিস কিনে আমরা জমিতে দেব, সার, কীটনাশক, এইগুলোকে বলে উপকরণ। ও উৎপাদিত পণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ এবং দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অর্থনৈতিক অবকাঠামো যেমন সড়ক, রেল ও নৌপথ, বিদ্যুৎ, টেলিযোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার এসব অবকাঠামো উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। সরকারের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে পদ্মা সেতু নির্মাণ কার্যক্রম। উল্লেখযোগ্য যেসব কর্মসূচি রয়েছে তার ভিতরে পদ্মা সেতু নির্মাণ কার্যক্রম, কারণ পদ্মা সেতু হয়ে গেলে
যে কস্টিং হয়তো সমুদ্র মানে নদীপথে পানিপথে সেগুলো খরচ একটু কম হবে। ঢাকা শহরের যানজট নিরসনে ২৬ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ। মানে ঢাকা শহরে যানজট নিরসনে ২৬ কিলোমিটার যানজট যাতে না হয় সেই জন্য কয় কিলোমিটার ২৬ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ার নির্মাণ নিরাপদ নৌযান চলাচল নিশ্চিতকরণ। বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে মানে বিদ্যুতের যে দিন দিন ক্রমবর্ধমান চাহিদা বাড়ছে সেটা পূরণের লক্ষ্যে বিদ্যুৎ খাতের উন্নয়নের সর্বোচ্চ অগ্রাধিকার এবং দ্বিতীয় একটি সাবমেরিন কেবলের মাধ্যমে একটি আধুনিক টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক তৈরির জন্য কার্যক্রম মানে অব্যাহত রয়েছে। যে দ্বিতীয় একটি যে সাবমেরিন কেবল আছে সেটার মাধ্যমে একটা আধুনিক টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক তৈরির জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে আধুনিকভাবে। এটা হচ্ছে পদ্মা ব্রিজ। এই যে পদ্মা ব্রিজ অনেকে চেনো, অনেকে দেখেছো পদ্মা ব্রিজটা। আমাদের দেশের মানব সম্পদ উন্নয়নে সামাজিক অবকাঠামো যেমন শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা, জনস্বাস্থ্য, সাংস্কৃতিক চেতনা, মূল্যবোধ প্রভৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশের মানব সম্পদ উন্নয়নে সামাজিক অবকাঠামোর ভিতরে আছে শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা আছে, জনস্বাস্থ্য, সাংস্কৃতিক চেতনা, মূল্যবোধ মূল্যবোধ প্রভৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে পড়ে ফেলবা। বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণয়ন করেছে। বর্তমানে সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে জাতীয় শিক্ষানীতি ২০১০ প্রণয়ন করেছে। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে কত সালে? ২০১০ সালে। এর জনস্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে ২০১১ থেকে ১৬ মেয়াদ সমন্বিত স্বাস্থ্য, জনসংখ্যা, পুষ্টি উন্নয়ন খাত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব দিতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।